আমাদের যে সারা দেশে যে আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন চলবে এবং আমরা আমাদের যে 3 দফা আমরা বলেছিলাম যে 3 দফার ব্যাপারে আমরা সরকার থেকে সুস্পষ্ট কোনো আমরা আশ্বাস পাইনি, ফলে আমাদের 3 দফার যে দাবি সেটার যে আন্দোলন সেটাও চলতে থাকবে। তো সার্বিকভাবে আজকে আমাদের এখানে যেটা মিটিং ছিল, আমাদের গতকাল আমাদের প্রকৌশল ছাত্র এবং প্রকৌশলীদের উপরে পুলিশের যে ন্যাক্কারজনক হামলা এবং হামলা পরবর্তী সময়ে তখনকার দায়িত্বশীল যে পুলিশ উনি আমাদের ছাত্রদের উপরে যে ফ্রেমিংটা করেছেন যে পুলিশের উপর হামলা হয়েছে, ওখানে হেক্সা চাকু নিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে, এটা ন্যাক্কারজনক। উল্টা একটা স্পষ্ট আপনাদের কাছে মেসেজ আমরা দিতে চাই। আমাদের বুয়েটের কিন্তু একজন ছাত্র কেমিক্যাল ডিপার্টমেন্টের 2020-21 সনের ছাত্র, সে কিন্তু গুরুতর আহত হয়েছে। সে গতকাল প্রায় 4 ঘন্টা ধরে তার অপারেশন হয়েছে। সেখান থেকে আমাদের যে সাউন্ড গ্রেনেড ছিল তার কণা তার পেটের মধ্যে ঢুকেছে, এটা অপারেশন করতে সে কিন্তু এখন একটু ক্রিটিক্যাল মোমেন্টেই আছে। সার্বিকভাবে এই জিনিসগুলোকে ফোকাস না করে আমাদের সারা দেশে আমরা যেটা দেখেছি পুলিশের উপরে হামলা হয়েছে, এই সংক্রান্ত ব্যাপারগুলো বেশি ফুটে উঠেছে। এটা আমরা নিন্দা জানাই। এখানে এটা আলাপ হয়েছে। আমাদের সারা দেশে একটা ক্ষোভ আছে, এই ক্ষোভটা নিয়ে সবাই ইমিডিয়েট কর্মসূচিও চায়। সেটা নিয়ে অলরেডি কিছু জায়গায় আপনারা দেখেছেন, কিছু জায়গায় ব্লকেড হচ্ছে, কিছু জায়গায় কিন্তু ঢাকাতেও আমাদের অস্ত্রের ছাত্ররাও নেমেছে। তো সার্বিকভাবে আমাদের 5টার দিকে একটা সময় দেওয়া ছিল, আমরা আমাদের ভবিষ্যৎ যে কর্মপরিকল্পনা কর্মসূচি কী আসবে সেটা আমরা 5টার দিকেই জানাবো ইনশাল্লাহ আইবিতে। আর এর মধ্যে এখানে আমাদের ইন্টারনাল মিটিং হয়েছে, আমাদের ডিসিশনগুলো কিছু মেক করার চেষ্টা করা হয়েছে, সেটা আমরা অফিসিয়ালি 5টার দিকেই জানাবো। আর এর মধ্যে ইন বিটুইন যেই আন্দোলনগুলো গড়ে ওঠার চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষোভ হচ্ছে, সেটাকে আমরা একটা অর্গানাইজ করার চেষ্টা করছি। ইফ এনিথিং ইজ আপডেট অন দ্যাট আমরা এটা আপনাদেরকে জানাবো। আর 5টার দিকে আবার আমরা ফর্মালি এটা ব্রিফ করব। হ্যাঁ, আমরা গতকাল তো বসেছি উপদেষ্টা মন্ত্রণের সাথে, আমরা একটা জিনিস বলেছি, আমাদের দ্বন্দ্বটা কিন্তু আমরা এইভাবে ফ্রেমিং 40 বছর ধরে এখানে ডিপ্লোমা একটা সিন্ডিকেট, এছাড়াও পলিসি মেকার লেভেলে যে অসঙ্গতিগুলো আছে এটার কারণে কিন্তু ডিপ্লোমারাও সাফার করতেছে, এটার কারণে কিন্তু বিএসসিদের এন্ট্রি পদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটার কারণে কিন্তু আমাদের দিন শেষে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কালকে স্যারকে আমি স্পষ্ট বলেছি, স্যার এমন একটা সিচুয়েশনে আপনারা আমাদেরকে দাঁড় করায় দিচ্ছেন যখন এটা ফ্রেমিং হচ্ছে বিএসসি ভার্সেস ডিপ্লোমা, অথচ হওয়ার কোনো কথাই ছিল না। বরঞ্চ যেই পলিসিগুলো সুচারুভাবে মেক করা গেলে, আমরা কালকে স্যারকে দেখিয়েছি, স্যাররাও অবাক হয়েছেন যে এই ধরনের পলিসিও এখনও আছে, এই ধরনের কোটা সিস্টেমও এখনও আছে। স্যার বলেছেন যে এক্সিস্টিং ল ভায়োলেট করেও কিন্তু অনেক প্রতিষ্ঠানে এই কোটা সিস্টেমটা আছে। স্যার বলছেন এটা আগে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আর আমাদের যেই 3টা দাবি, এটার ব্যাপারে উনি বলেছেন যে আমি আলোচনা ছাড়া আমি এখানে কিছু বলতে পারবো না। এইটার ব্যাপারে আমরা 5টার দিকে এটা মন্তব্য দিব যে আমরা এটাকে কি চাচ্ছি, কি পর্যায়ে চাচ্ছি, আলোচনা লাগলে কয়দিন লাগবে, এটাকে অনন্তকাল তো চলতে পারে না। তো সামগ্রিকভাবে এটা নিয়ে আমরা 5টার দিকে অ্যাড্রেস করব। তবে আমরা গতকালকে এই ব্যাপারগুলো অ্যাড্রেস করে স্যারের সাথে কথা বলেছি, উনি অ্যাকনোলেজ করেছেন, উনি আমাদের কাছে তথ্যগুলো নিচ্ছেন এবং সামনেও নেবেন এবং এটা নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। আমরা আরেকটা ব্যাপার বলেছি, কমিটি সংশোধন করতে হবে। কমিটিটা সংশোধনের ব্যাপারে উনি একমত পোষণ করেছেন, কারণ কমিটিতে দেখা গেছে যে শিক্ষাবিদ যারা প্রকৌশলী শিক্ষা নিয়ে কাজ করেন এদের ইনক্লুশন কম আছে। স্যার একমত হয়েছেন, আমাদের কাছে প্রেসক্রিপশন চেয়েছেন, আমরা দিলে ওনারা ইনক্লুশন করবেন। ওনারা 30 দিন সময় চেয়েছেন, আমরা সময়টা কমায় কিন্তু এটা 15 দিন একটা প্রস্তাব দিয়েছি। তো সামগ্রিকভাবে আমরা সরকারের রেসপন্সটা এখন পর্যন্ত কি, আমরা কিভাবে চিন্তা করছি, এটা ফাইনাল স্টেটমেন্ট আমরা 5টার দিকে ইনশাআল্লাহ দিব। থ্যাংক ইউ।